আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি খুব একটা বেশি নয়, তাই বাংলাদেশ অত বেশি ছাড় দিতে পারবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের আগামীকালের বৈঠকে নিশ্চয়ই ভালো কোনো সিদ্ধান্ত আসবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। অফিসিয়ালি আমরা দেখে চিঠি লিখেছেন, এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা যেটা করেছে এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। তাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা ফিরে আসার পরে। শেখ হাসিনা সরকারের অধীনে যে 3টি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন কানাডিয়ান হাই কমিশনার। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা। পর্যবেক্ষক সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডায় সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। পরে ব্রিফিংয়ে বৈঠকের তথ্য জানান সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের 200 মিটার এলাকা, বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত 2 দিনে তড়িঘড়ি করে স্থানীয়রা নিজস্ব স্থাপনা সরিয়ে নিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। চোখের পলকে বিলীন হচ্ছে বসতভিটা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাঁধে 200 মিটার এলাকা নদীতে ধসে গেছে। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশ কয়েকটি বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে নদী পাড়ের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, শরীয়তপুরের এই বাঁধ বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা এক ভাঙ্গা দিয়ে আসছি, আবার বাড়ি করছি, আবার ভাঙ্গা দিছি। নদীতে ভাঙ্গা হালাইছে এডি সব বাই গদবার কিছু সরাইও হাততারি নেই, এরকম ভাঙ্গা ভাঙছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে পদ্মা নদীর পাড়ে স্থায়ী বাঁধ যদি হয় তাহলে হয়তো বা আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তীররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে দায় সারছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা ভাঙনটা প্রতিরোধ করার জন্য যেন আর একটু না ভাঙে, এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলব। এইটা প্রকল্প করার জন্য যেই ব্যবস্থা নেওয়া, সার্ভে, ডিজাইন, এগুলো আমাদের প্যারালালি হচ্ছে। প্রকল্পটা যদি আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটা পাশ হয়ে যায়, যেন আমরা এই সমস্যাটা আগামী বর্ষা মৌসুমে আমরা ফেস না করি। শুধু আশ্বাস নয়, দ্রুত নদীর তীররক্ষা বাঁধ সংস্কার করার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ভারতের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এরপর উপজেলার আলাউদ্দিন মোড়ে পথসভা করেন নেতৃবৃন্দ। এ সময় উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে 5 রাস্তার মোড়ে পথসভা করার কথা রয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই সব পদে বহাল আছেন বলে দাবি করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নুই আছেন বলেও জানান তিনি। আনিসুল ইসলাম ঐক্যবদ্ধভাবে দ্রুত জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠানের দাবি জানান। বলেন, সে কাউন্সিলের সিদ্ধান্ত হবে পার্টিতে কারা থাকবে আর কারা থাকবে না। অতীতে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া নেতাকর্মীদের ফেরানোর দাবি করা হলেও তাদের ফেরত না এনে দলকে টুকরো টুকরো করা হয়েছে বলে অভিযোগ করেন অব্যাহতি পাওয়া আরেক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা তো মানে অবৈধ না, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। হাওর রক্ষায় মাস্টার প্ল্যান প্রণয়ন, বাঁধ নির্মাণ, পর্যটন সুরক্ষা সহ 4টি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এই তথ্য জানান। হাওরের ইকোসিস্টেম পৃথিবীতে বিরল মন্তব্য করে উপদেষ্টা বলেন, হাওরকে সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে। কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় নয়। জানান, হাওরে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। পর্যটকদের নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর কথাও জানান তিনি। এছাড়া হাওরবাসীর জন্য ভাসমান হাসপাতাল নির্মাণের কথা সরকার ভাবছে বলেও জানান উপদেষ্টা। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাবাব রহমানের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আসিফ আহমেদ এবং অরিত্র হাসান নামে 2 শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী শাবাব ঢাকা পল্লবীর বাসিন্দা, নিখোঁজ দুজনই বগুড়ার বাসিন্দা। সি সেফ লাইফগার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, 5 বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে 3 জন বাঁধের নিচে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে তারা সাগরে ভেসে যায়। অন্য একজন পর্যটক সাঁতার কেটে সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি 2 জনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে পিসিবি। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলী। তবে এবারও দলে ফেরেননি বাবর, রিজওয়ানরা। এই সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 20 থেকে 24 জুলাই পর্যন্ত। 3টি ম্যাচই এক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডের তুলনায় এবারের ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। ইনজুরি এবং ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন শাদাব খান, হারিস রৌফ, হাসান আলীর মতো ক্রিকেটাররা। অন্যদিকে এবারের দলে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা এবং সুফিয়ান মকিম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।